ভারত থেকে গত ৩ মাসে প্রায় ২,০০০ মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এদের মধ্যে অন্তত ২০০ রোহিঙ্গার অর্ধেকই ভারতের নিবন্ধিত শরণার্থী। বিশ্লেষকরা বলছেন, পুশ ইন ঠেকাতে সঠিক পদক্ষেপ নিতে পারেনি সরকার। কূটনীতিকভাবে মোকাবেলায়ও নেই যথাযথ পদক্ষেপ। কুড়িগ্রামের ২ সীমান্ত থেকে গত ৭ই মে ৪৪ জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ, যাদের মধ্যে ৩৬ জনই রোহিঙ্গা। এক মাসের মাথায় ১৬ই জুন ভুরুঙ্গামারি সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয় ৫ রোহিঙ্গাকে, যারা ভারতের নিবন্ধিত শরণার্থী এবং সেখানে ক্যাম্পে বাস করত। পরিসংখ্যানে দেখা গেছে, গত ৩ মাসে ভারত থেকে বাংলাদেশে এভাবে ঠেলে পাঠানো মানুষের সংখ্যা প্রায় ২,০০০, যাদের মধ্যে ২০০রও বেশি রোহিঙ্গা, যার অর্ধেকই ভারতের নিবন্ধিত শরণার্থী। দেখা গেছে ২২ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করছে বিএসএফ। সবচেয়ে বেশি ঠেলে পাঠিয়েছে মৌলভীবাজার সীমান্ত থেকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারত থেকে পুশ ইনের বিষয়ে বাংলাদেশ সঠিক অবস্থান প্রকাশ করতে পারেনি। জিরো লাইনে রেখে দিতে পারতাম, রেখে দিয়ে আমরা একটা আন্তর্জাতিক মহলকে আনে দেখাতে পারতাম, টেলিভিশনে হোক, ভিজুয়ালি হোক, বা ঢাকায় যেসব জাতিসংঘের আছে তারা যাক, যে দেখুক, তাদের সাথে কথা বলুক যে তারা কোথাকার থেকে কিভাবে আসছে এখানে। পুশ ইনের বিষয়ে কূটনৈতিকভাবে বাংলাদেশের পদক্ষেপ জোরালো নয় বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। সরকার এবং সরকারের বাইরে স্টেট এবং নন স্টেট যে সিভিল সোসাইটি ফোরামগুলো আছে তারও কিন্তু সক্রিয় হওয়া দরকার। আমি সারপ্রাইজ যে তারা কোনো কথাই বলছে না। কেন বলছে না এটাও আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এটা তো একটা বড় হিউম্যান রাইটস ভায়োলেশন। যদি রোহিঙ্গাও হয়, সেই রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া, সেটা আমি মনে করি না কোনোভাবেই একটা কি বলা হয়, একটা লিগ্যাল একটা কাঠামোর মধ্যে আছে। পুশ ইন হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নানা ব্যবস্থা ও পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ, আর রোহিঙ্গাদের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে পাঠানো হচ্ছে শরণার্থী ক্যাম্পে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।